চিত্রনায়িকা অঞ্জনা, অঞ্জনার মৃত্যুর রহস্য, পরিবারে কে আছেন, কারা বর্তমানে চিত্রনায়িকা অঞ্জনার সম্পদের মালিক, কি পরিমাণে সম্পদ আছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুর পর ভূমিকা, এই সকল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। কারণ আপনারা দেখেছেন যে চিত্রনায়িকা অঞ্জনা যখন মৃত্যুশয্যায় ছিল কিংবা অসুস্থ ছিল, প্রথমত তাকে এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার পরবর্তীতে এসে তাকে ঢাকাস্থ যে পিজি হাসপাতাল রয়েছে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় এবং সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো প্রথমে যেতে চাই যে চিত্রনায়িকা অঞ্জনার বিবাহিত জীবন নিয়ে। চিত্রনায়িকা অঞ্জনা তিনি দুইটি বিয়ে করেছিলেন। প্রথমে একটি বিয়ে করেছিলেন, দ্বিতীয় তিনি আরেকটা বিয়ে করেছিলেন এবং সেখানেই আসলে দ্বিতীয় বিয়ের মধ্যেই কিন্তু আসলে তার সীমাবদ্ধতা ছিল, যদিও তার হাজবেন্ডের সঙ্গে পরবর্তী সময়ে তার একটু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কিংবা দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে। তো চিত্রনায়িকা অঞ্জনার সন্তান কারা আছেন এই বিষয়টি নিয়ে একটু আপনাদেরকে তথ্য দিচ্ছি। চিত্রনায়িকা অঞ্জনা তিনি প্রথমত হচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক, যিনি হচ্ছেন মাহমুদ কলি সাহেব। মাহমুদ কলি সাহেবের ভাই বুলি সাহেবকে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তো প্রথম বিয়ের পরেও তার কোনো সন্তান হয়নি, দ্বিতীয় বিয়ের পরেও ওই পরিবারেও সংসারে তার কোনো সন্তান হয়নি। চিত্রনায়িকা অঞ্জনা তার একটি মেয়েকে ছোটবেলা থেকে লালন পালন করেন এবং সেই মেয়েটিকে তিনি নিজেই বিয়ে দেন। তারপরে সম্প্রতি যাকে দেখছেন যে মনি নামের একটি ছেলে, যাকে আসলে পালিত সন্তান বলা হচ্ছে, এবং চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডাম মারা যাওয়ার পর থেকে তার মৃত্যুর রহস্য, তার মৃত্যু বা তার সুচিকিৎসা, এই সকল প্রশ্ন যখন ওঠে তখন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে এই পালিত সন্তান মনি। অন্যদিকে যে চিত্রনায়িকা অঞ্জনার এই মৃত্যুর সংবাদটি যখনই আসলে ছড়িয়ে পড়ে বা প্রথম অবস্থায় চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডাম যখন অসুস্থ হয়ে ঘরে অনেকটাই বিছানায় তার সব কিছু করা লাগছিল কিংবা তিনি একদমই খুব খারাপ পরিস্থিতি চলে যায়, কেউ বলছেন যে 4 দিন তিনি বিছানায় ছিলেন, কেউ বলছেন 11 দিন তিনি বিছানায় পড়েছিলেন। আবার চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুর পরে কিন্তু অঞ্জনা ম্যাডামের মৃত্যুর যে তীরটি সেটি কিন্তু অনেকেই ছুড়ে দিচ্ছেন অঞ্জনার যিনি লালিত সন্তান বা পালিত সন্তান মনির দিকে। তো চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডাম মারা যাওয়ার পরে কিন্তু তার পরিবার যে বিষয়টি, তার ভূমিকা কী ছিল সেটি একটু আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা এটি জানেন যে চিত্রনায়িকা অঞ্জনা জন্মসূত্রে তিনি কিন্তু হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ। পরবর্তীতে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেন এবং তার যে দুইজন স্বামী ছিলেন মুসলমান। তো সেই সূত্র ধরে অঞ্জনা ম্যাডাম আসলে তার পরিজন থেকে, অর্থাৎ যেটাকে একদম রক্তের বন্ধন বলে, সেই জায়গা থেকে তিনি বিচ্ছিন্ন ছিল। তার আরেকটি বোন আছে যার নাম হচ্ছে রঞ্জনা, তাকেও নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই সম্প্রতি যিনি অঞ্জনা ম্যাডাম মারা যাওয়ার পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল বিএফডিসিতে, সেখানে কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছিল। তো চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডাম মারা যাওয়ার পরে তার পরিবারের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে, যিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি আছেন মিশা সদাগর সহ অনেকেই যোগাযোগ করেন। যেহেতু একটি মাত্র বোন আছেন এবং নিঃসন্তান একজন অভিনেত্রী তিনি, সেক্ষেত্রে আসলে তার দাফনের কাজটি কিংবা শেষ কার্যটি আসলে কিভাবে হবে সেটি নিয়ে জানার চেষ্টা করা হলে তার পরিবার থেকে জানানো হয় যাতে মুসলমান ধর্ম যেহেতু তিনি গ্রহণ করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মুসলমান ধর্ম নিয়মকানুন মেনেই তিনি জীবনযাপন করেছেন, সেক্ষেত্রে যাতে মুসলিমদের যে নিয়ম অনুসারেই তাকে যেন শেষ কার্যটি সম্পূর্ণ করা হয় বা দাফনটি করা হয়, সেটি কিন্তু করা হয়েছে।
তো তারপর যেতে চাই যে অঞ্জনার মৃত্যুর পর বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছে যে চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুটি কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, নাকি কোনো গাফিলতির কারণে, নাকি কোনো সুচিকিৎসা না পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এটি নিয়েও কিন্তু নানান ধরনের প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্ন কিংবা অভিযোগের তীরটি ছুড়ে দেওয়া হয় তার ছেলে মনির দিকে। তো আমরা যখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই মিলাদ মাহফিলে তার বোনকে আমরা আমন্ত্রণ জানাই, কারণ একটি জিনিস যেটা হচ্ছে যে আসলে প্রথমেই যে কোনো মানুষ যখন মারা যাবে তখন তার যদি একদমই তার পরিবার যারা থাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করাটাই কিন্তু একদম মূল লক্ষ্য থাকা উচিত। তো সেই প্রেক্ষাপটে চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডাম মারা যাওয়ার পরে আমরা কিন্তু সার্বক্ষণিক তার যে বোন রয়েছে তার বোনের সঙ্গে যোগাযোগ করেছি এবং পরবর্তীতে ওনাকে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই মিলাদ মাহফিল আমন্ত্রণ জানাই। এবং যেহেতু চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডামের মৃত্যু নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলেছেন এবং সেখানে কিছু অসঙ্গতিও পাওয়া গেছে, তার যে পালিত সন্তান মনি তার মধ্যেও কিন্তু কথাবার্তার মধ্যে বেশ ধরনের গরমিল আছে। যেমনটা গরমিলের মধ্যে যদি বলতে চাই যে সে কিন্তু একবার বলছে এতদিন অসুস্থ ছিল, আরেকবার বলছে এতদিন ছিল, হ্যাঁ, আবার বলছেন তার মা চিত্রনায়িকা অঞ্জনা তিনি নাকি আসলে সবাই জানুক এই বিষয়টা তিনি চায়নি, বা লোকজন তার বাসায় যাক এই বিষয়টি চায়নি। এই ধরনের বিভিন্ন ধরনের কথাতে সে বলছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু ওনার কোনো সন্তান নেই, অনেকেই বলছেন যে তার সম্পদ আত্মসাৎ করার জন্যই হয়তোবা তার যে পালিত সন্তান মনি এবং মনির যে কথাবার্তা তার যা আচরণ সেখানে সন্দেহভাবেই কিন্তু আসলে মনিকে আসলে দোষারোপ করা যেতে পারে এমন অভিযোগ যখন ওঠে তখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আসলে তার যে বোন রয়েছে বোনের সঙ্গে বসে এবং যারা মুরব্বী শ্রেণীর মানুষ আছেন বা সিনিয়র শিল্পী আছেন তারা মিলে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে একজন পুলিশ ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে তারা আসলে এই মৃত্যুর যে রহস্যটি সেটি খুঁজে বের করার চেষ্টার কাজে হাত দেয়। এবং অন্যদিকে চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডামের বোন আপনারা দেখেছেন যে 3 দিন একটি সময় বেঁধে দেওয়া হয়েছে যে তার যে সয় সম্পদ কি আছে অঞ্জনা ম্যাডামের সেটি যেন শিল্পী সমিতির কাছে সেটি জমা দেওয়া হয়। এটি কিন্তু তার বোনের দাবি। সেই প্রেক্ষিতে 5 জনকে নিয়ে একটি কমিটি করা হয়েছে এবং এর মধ্যে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, যাতে করে স্বচ্ছ সুন্দরভাবে আসলে এর তদন্তটি হয়। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাংবাদিক সম্মেলন করেছি, 3 দিনের সময় শেষে তারা একটা প্রতিবেদনও দিয়েছে। তো আমরা কিন্তু প্রতিবেদনটি ওপেন না করার কারণে বা কি প্রতিবেদনে আছে সেটি না বলার কারণে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন যে আমরা কি কারো পক্ষ নিয়েছি কিনা। আসলে বিষয়টা হচ্ছে তারা যে আমাদেরকে তথ্যগুলো দিয়েছে এই তথ্যগুলোর মধ্যে অনেকটা গরমিল আছে, আবার কিছু মিল আছে। তো সেই জায়গায় তারা তো আমাদেরকে যে তথ্যটি দিয়েছে সেটাকেই আমরা যে মেনে নিয়েছি সেটা কিন্তু না। আমরা যেটি করছি সেটি হচ্ছে যে এই তথ্যের ভিত্তিতে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেটি আমরা মিলিয়ে খতিয়ে দেখে যেখানে অসম্মতি পাওয়া যাবে সেখানে অবশ্যই তাদেরকে আমরা ধরবো এবং শাস্তির এবং আইনের আওতায় আনার চেষ্টা করব। তো সর্বশেষ আমরা তাদের কাছ থেকে যেটি পাওয়ার দরকার ছিল সেটি আমরা পেয়েছি। এখন আমরা একদম সুন্দরভাবে এবং গোপনীয়তা বজায় রেখে তাদের পিছনে কিন্তু আমাদের লোক লাগানো আছে। আসলে তাদের অন্যান্য চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডামের সঙ্গে কোথায় কি যোগসূত্র ছিল সেগুলো কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। মনির কি সয় সম্পদ আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি, ব্যাংকে কি আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। এবং আরেকটি বিষয় অবশ্যই আমি বলবো, যাদের কাছে যদি কোনো ধরনের কোনো প্রমাণাদি থাকে কিংবা অনেকেই যারা বিভিন্ন জায়গায় এসে বক্তব্য দিচ্ছে তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই দয়া করে কাছে যদি কোনো প্রমাণাদি থাকে সেটি লিখিত আকারে শিল্পী সমিতিতে জমা দিবেন এবং আমাদেরকে এই যে তদন্তটি সেটি যেন আমরা সঠিকভাবে করতে পারি। এবং চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যু যদি অস্বাভাবিকভাবে হয়ে থাকে অবশ্যই যেন যারা আসলে মৃত্যুর পিছনে দেয় তাদেরকে যেন শাস্তির আওতায় আনতে পারি। যখন আমরা শাস্তির আওতায় আনতে পারবো তখনই নিশ্চয়ই আমাদের এই গুণী অভিনেত্রীর আত্মা শান্তি পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।